আমাদের সবারই উচিত বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। কারণ হচ্ছে এই যে বন্যাটা যে আছে, এই বন্যাটা অন্তত থাকবে না। এই বন্যাটা 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 1 মাসের ভিতরেই মানে বন্যাটা চলে যাবে। কিন্তু এই স্মৃতিগুলো অন্তত থেকে যাবে, যারা হেল্প করবাম এই যে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এদের জন্য এখন দিনটা যেন যাচ্ছে, সেটা খুবই একটা কষ্টের দিন যাচ্ছে। এখন এই যে বন্যায় যারা মানে আটকে রইছে বা যারা হচ্ছে গড়বন্দি রইছে, তাদের দিনটা যেন এক একটা ঘন্টা যেন কেমনে যাইতাছে, এটা যারা মানে ওইখানে আছে তারাই বুঝতে পারতেছে। কিন্তু আমরা যারা মানে বন্যা এলাকায় নাই, তারা হয়তো আফসোস করতেছি বা একটু দোয়া করতেছি বা একটু আফসোসই করতেছি, কিন্তু ওরা আসল রিয়েলাইজটা করতে পারতেছে কতটা কষ্টের। সো আমাদের সবার উচিত যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। তো শুধু কি টাকা পয়সা দিয়ে দাঁড়ানো উচিত না, সেটা হতে পারে টাকা পয়সা, সেটা হতে পারে হেল্প বা উদ্ধার করা, রেস্কিউ করা আর কি। সো যে যেভাবে পারে, যে পজিশনে মানে থাকে, উচিত যেন হেল্প করা। সো এখন অনেকেই টাকা দিয়ে হেল্প করতেছে। সো আপনার যত টাকাই তাই, সেটা হতে পারে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, আপনার কাছে যত টাকাই আছে সেই টাকা দিয়ে হেল্প করেন। সো আপনাকে যেন 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি আপনার জায়গা থেকে আপনার যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু দিতে পারবেন। কারণ এখন এনে একটা প্রশ্ন আসে যে আমি অনেকেই ফেসবুকে বা অনেকেই দেখতেছি যারা ওইখানে গেছে রেস্কিউ করতে বন্যার্ত মানুষের জন্য, যারা বন্যায় আটকে পড়েছে। তো অনেকের বিকাশ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সো বিকাশ হেল্প করার জন্য, পাঠানোর জন্য বলতেছে। সো নট অনলি 1-2টা নাম্বার, অনেকেরাই গেছে হেল্প করার জন্য। তো অনেকেরাই কি করতেছে, এরকম নাম্বার দিছে। সো এই নাম্বার দেওয়ার পরে বলতেছে হেল্প করার জন্য। সো আপনারা যারা টাকা পয়সা দিবেন ওদেরকে, বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবেন, আপনারা যারা টাকা পয়সা দিবেন, তারা অনেকেই অন্তত এই চিন্তাটা আসে যে আমি টাকা পয়সা জানতে, আমি এই টাকাটা কি মেরে দিবে, বা আসলে কি বন্যার যারা আহ মানে বন্যার্ত এলাকায় কি পৌঁছাবে কিনা। সো বিষয়টা কিন্তু এরকম না। যারা অন্তত আসলে ওইখানে কাজ করতে গেছে বা স্বেচ্ছাসেবক গেছে, যাদের নাম্বার দেওয়া হয়েছে, তারা খুবই বিশ্বস্ত। আপনি নিশ্চিন্তে টাকা দিতে পারবেন। তবু যেহেতু আপনার যদি মনে বিশ্বাস না থাকে যে আমি এই নাম্বারে ওই নাম্বারে টাকা দিব না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট এই ধরনের টাকা পয়সা মানে খেয়ে মেরে খেয়ে চলে যায় না, যেন বন্যার মানুষের জন্য দেশবাসী টাকা পাঠাইছে এটা কে মেরে গেছে এরকম কেউ করে না। বাট যদিও মানে ইন রেয়ার কেস, এগুলো আমি খুব কম সংখ্যক হয়। তবু যদি আপনাদের মানে কোনো প্রশ্ন থেকে থাকে, তাইলে আপনি তো জানেন বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে যেন আসুন্নাহ foundation.org। সো এই যে যেন এই আসুন্নাহ যেন ফাউন্ডেশনটা আছে, এটা তো আপনারা সবাই জানেন, এটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। হয়তো যদি অবগত না থাকেন, আমি বলি এটা হলো বাংলাদেশের একটা ফাউন্ডেশন। এটার মাধ্যমে হচ্ছে যারা দান করতে চাই, দানের টাকা পয়সাটা এখানে পাঠানো হয়। সো আপনারা যদি আসুন্নাহর মাধ্যমে টাকা পাঠাইতে চান, তাহলে এটা পারতে পারেন। বা যাদের বিকাশ নাম্বার, ফেসবুকে গেলেই বা নানান গ্রুপের মাঝে দেখতে পারেন বন্যার্ত মানুষের হেল্প করার জন্য টাকা পাঠানো, বিকাশ নাম্বার, রকেট নাম্বার, হোয়াটএভার নানান গেটওয়ে দেওয়া আছে। সো আপনারা এখানেও পাঠাতে পারেন। বাট আসুন্নাহতে যদি পাঠাতে চান, তাহলে আপনারা যে ওয়েবসাইটটা জানা আছে আসুন্নাহ foundation.org, এখানে যাওয়ার পর আপনি ইজিলি টাকাটা পেমেন্ট করতে পারবেন। সো এটাও যদি আপনাদের কষ্ট হয়ে যায়, তাহলে আপনারা বিকাশ তো অ্যাপস আছে সবারই, তো বিকাশ অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখবেন যে আসুন্নাহর একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা টাকাটা পেতে পারেন, পাঠাইতে পারবেন। সো আপনার কাছে নানান অপশন আছে। সো আপনারা আমাদের উচিত, আপনাদের উচিত সবারই, যার যে স্থান থেকে কিছু টাকা ডোনেশন করা। এবং মানে সেটা হতে পারে খুব কম টাকা, বাট আপনি যেরকম কুলাই সেরকম টাকা দিয়ে হেল্প করা উচিত। কারণ এই বন্যাটা আজকে না, আজকে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন পরে বন্যাটা চলে যাবে, বাট এই হেল্পটা কিন্তু সারা জীবন থেকে যাবে। মানুষের ভালোবাসার কিন্তু আপনি সারা জীবন পেতে থাকবেন। বা আল্লাহর একটা মানে একটা কি বলবো, এটা হচ্ছে যেন মনের একটা বিষয়। সো আপনারা যদি চেষ্টা থাকে বা আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ হেল্প করতে পারবেন যার যার জায়গা থেকে। সো আমি সবারই বলি যেন হেল্পের জন্য এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।